নমস্কার, আমি রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর কচি কুমড়োর এই একটু রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমি এখানে একটা কচি ছোট কুমড়ো নিয়েছি, পরিমাণ মতো আমি নিয়েছি কুচো চিংড়ি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। চলুন তাহলে রেসিপিটা কি করে বানালাম শেয়ার করছি। কুমড়োটাকে আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়োটাকে 4 পিস করে কেটে আমি গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে গ্রেট করে তারপর রান্না করব। আপনারা ইচ্ছা করলে এরকম গ্রেট না করেও একদম কুচিও এই রেসিপিটা তৈরি করতে পারেন। পাকা কুমড়ো যারা খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট। আর বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো অবশ্যই এই রেসিপিটা খুবই এই কচি কুমড়ো ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে। আমি কুমড়োটাকে পুরোটাকেই গ্রেট করে নিয়ে চলে যাব রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল যোগ করে দিলাম। দিয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভেজে পেঁয়াজ কুচিটাকে আমি চিংড়ি মাছটা যোগ করে দেব। চিংড়ি মাছটাকে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারবেন। বাচ্চারাও এই রেসিপিটা খেতে পছন্দ করবে। একটু মিষ্টি মিষ্টি লাগবে আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা স্মেল হয়। আমি গ্রেট করা কুমড়োগুলো যোগ করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে রান্না করে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিলাম। আর অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। সামান্য মশলায় দুর্দান্ত টেস্টি হয় এই কচি কুমড়ো রেসিপিটা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন এই কচি কুমড়ো দিয়ে। এখন এই সিজনে কচি কুমড়োটা খুব পাওয়া যায়। আমি রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। কচি কুমড়োতে প্রচুর জল থাকে, জলটা উঠে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, একটু সবুজ একটু হলুদ, বেশ একটা দেখতে সুন্দর হয়। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কচি কুমড়োর এই রেসিপি যারা চিংড়ি মাছ দিয়ে এখনও বানিয়ে খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আমার রান্না কিন্তু একদমই তৈরি, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। নুনটাকে দেখে সামান্য পরিমাণে নুন যোগ করে দিলাম আর দিয়ে দেব কিছু পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা আর পুষ্টিগুণও তো ভরপুর, প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই কচি কুমড়োতে। আমার রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। গরম ভাত বা রুটির সাথে সকালবেলা দুর্দান্ত যায়। রেসিপিটা নামিয়ে নিলাম। দেখুন দুর্দান্ত টেস্টি, দেখতে দুর্দান্ত সুন্দর আর একটা হেলদি রেসিপি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।